আজকে আপনারা আজকে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষ আলোচনায় বিবিএসএ ফাউন্ডেশন আয়োজিত যে প্রোগ্রামটার মধ্যে আজকে যারা আমার অতিথি হিসাবে আমার এসেছেন, যে আমাদের শ্রদ্ধেয় স্যার মাসুম খান স্যার, আমার শ্রদ্ধেয় আপনার একজন দেশের গর্ব সবুজ স্যার, আমাদের তানভীর আহমেদ স্যার এবং অন্যান্য সোনারগাঁয়ের অনেক কৃতি সন্তানরা এখানে আছেন। যেমন আমার সবচেয়ে গর্ব করে বলতে হয় পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির হোসেন ভাইকে, যার অবদান ভোলার মতো না, এবং সে আমাকে মানে আজকে এই প্রোগ্রামটাকে সাজাইয়া দেওয়ার জন্য তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর এই কিশোর অপরাধ প্রতিরোধ কনসোর্টিয়াম কি সেটা বলার জন্য আমি অল্প সংক্ষেপে দু একটা কথা বলে আমি শেষ করব। আমরা কিশোর অপরাধ প্রতিরোধ কনসোর্টিয়াম আমরা গঠন করি 64টা ডিস্ট্রিক্টের 64টা সংস্থা, আমাদের বইয়ের পিছনে লেখা আছে 64টা সংস্থাকে নিয়ে গঠিত কিশোর অপরাধ প্রতিরোধ কনসোর্টিয়াম, এসিপি কনসোর্টিয়াম। সেই এসিপি কনসোর্টিয়াম উদ্দেশ্যটা হলো বাংলাদেশের কিশোর অপরাধ প্রবণতা ও মাদক ব্যবহারে মাত্রা ক্রমান্বয়ে অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে, কিশোরদের অপরাধ ও মাদকের হাত থেকে রক্ষা করে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মূলধারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এসিপি কনসোর্টিয়াম তথা কিশোর অপরাধ প্রতিরোধ কনসোর্টিয়ামের মূল লক্ষ্য। আচ্ছা, এর উদ্দেশ্য একটা আছে আমাদের, সেই উদ্দেশ্যটার মধ্যে হচ্ছে কিশোর অপরাধে জড়িয়ে পড়া প্রাথমিক পর্যায়ে কারণ চিহ্নিত করে সঠিক পথে ফিরিয়ে আনার ব্যবস্থা করা, সচেতনতা সৃষ্টির মাধ্যমে কিশোর অপরাধ মাত্রা কমিয়ে আনা, অপরাধে জড়িয়ে পড়ার জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা, মাদক প্রতিরোধের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিরাময় পুনর্বাসন কেন্দ্র ও প্রথমে 14 দিনের ক্যাম্প ও পরবর্তীতে 3 থেকে 6 মাসের চিকিৎসা ও পুনর্বাসন পাঠানোর ব্যবস্থা করা। এটি আমাদের উদ্দেশ্যের মধ্যে আরো রয়েছে মাদক ও অপরাধী গ্যাং এর সদস্যদের জন্য একাডেমি অ্যাডভোকেসি ব্যবস্থা করা, সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে উন্নয়নমূলক সূত্রধারার সম্পৃক্ত করা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করা। এর মধ্যে আরো আমাদের উদ্দেশ্য রয়ে গেছে, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি এতদিন বলতে চাচ্ছি না। প্রত্যেকটা বইয়ের মধ্যে আমাদের উদ্দেশ্য আছে। আমরা সারা বাংলাদেশে আমাদের এই বিবিএসএ ফাউন্ডেশনের মতো 64টা সংস্থা একত্রিত হয়ে এই কনসোর্টিয়ামের কাজ করতেছে, এবং আজকে প্রায় 64টা ডিস্ট্রিক্টে এরকম একটা কনসোর্টিয়ামের কিশোর গ্যাং কিশোর অপরাধ নিয়ে আলোচনা হচ্ছে, এবং পত্রপত্রিকার মধ্যে দেখা যাবে আগামীকালকে অনেক পত্রপত্রিকায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এটা চলে আসতেছে। নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে বিবিএসএ ফাউন্ডেশন কাজ করবে, এবং আশা করি সামনে বিবিএসএ ফাউন্ডেশন প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসা এবং যেসব জায়গার মধ্যে নাকি কিশোর গ্যাংদের অবস্থান সৃষ্টি হয় সেসব জায়গায় সভা সমাবেশ করে সচেতনমূলক অনুষ্ঠান করবে, এই আশা ব্যক্ত করছি। তা আমি আর বাড়াইতে চাচ্ছি না। আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ।